নামাজের মাধ্যমে আল্লাহর পেয়ারা হওয়া যায়। পেয়ারা নামাজের সাথে যার যেই পরিমাণ সম্পর্ক আছে, ওই বান্দা বান্দির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ওই পরিমাণ আছে। যার জিন্দেগিতে নামাজের পুঁজি নাই, তার সম্পর্ক মালিকের সাথে হয় নাই। যদি মালিকের সাথে সম্পর্ক করতে চায়, নামাজের বিকল্প দ্বিতীয় কোনো আমল নাই। নামাজ যারা আছে আল্লাহ তাআলা তার আছে, নামাজ যারা নাই আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক নাই। নামাজ এমন একটা দামি ইবাদত বাবা, মিশকাতুল মাসাবি হাদিস গ্রন্থে এসেছে, ওই যে জিবরাইল নিজের দেহটার দিকে একবার তাকাইছে, দেহটার দিকে তাকিয়ে দেখে বিশাল আকৃতি দিয়ে আল্লাহ জিবরাইলকে বানাইছেন। কত বড় জিবরাইল! বলে এই জমিনের মধ্যে সাত জমিনের নিচে উপরে যত পানি আছে, সকল পানি যদি একত্রে জিবরাইলের মাথায় ঢালা হয়, এক ফোঁটা পানি জিবরাইলের মাথা থেকে গড়িয়ে জমিনের মধ্যে পড়বে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তে মাথাটা কি পরিমাণ বড়! জমিনের সকল পানি যদি মাথায় দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল দেহের সৃষ্টি হলো জিবরাইল আলাইহিস সালাম। নিজের দেহের দিকে তাকায় দেখে কত সুন্দর, কত বড় করে আল্লাহ বানাইছেন। শুকরিয়া স্বরূপ বলে 2 রাকাত নামাজ জিবরাইল আদায় করলেন। এক এক রাকাতে 20,000 বছর করে কাটায়া দিছে। 2 রাকাত নামাজ পড়ছে 40,000 বছর লাগায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে কত বছর লাগায়া? 40 বছর। এক এক রাকাতে 20,000 বছর নামাজ শেষ করে এবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে এত সুন্দর করে বানাইছো, এই শুকরিয়া স্বরূপ আমি 2 রাকাত নামাজ পড়ছি, 40,000 বছর লাগায়। আল্লাহ খুশি হও নাই? আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ খুশি হইছি। সুবহানাল্লাহ বলেন। কই খুশি হইছি? আল্লাহ খুশি হইছো তো? হ্যাঁ খুশি হইছি। তবে আল্লাহ কি বলে? তবে জিবরাইল ওই যে আমার আখেরি নবী আছে না, নবী আসবে, তার উম্মতের নারী আর পুরুষ, ওই তারা যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? কথা বলেন। 2 রাকাত নামাজ পড়ে, তো ওই নামাজটা পরিপূর্ণ শুদ্ধও হবে না, ভুল ত্রুটি সহকারে পড়বে, অমনোযোগী সহকারেও পড়বে। তো ভুল ত্রুটি সহকারে, অমনোযোগ সহকারে 2 রাকাত নামাজ 40,000 বছর লাগায় না, 40 দিন লাগায় না, 40 মিনিটও লাগায় না, কয়েক মিনিট লাগায়া এই ভুল ত্রুটি সহকারে 2 রাকাত নামাজ পড়ে যখন আমি মাওলাকে ডাক দিবে না, তো এই 2 রাকাত নামাজে আমি এই যে তুমি তো 40,000 বছর লাগায় নামাজ পড়ছো, এর চাইতেও আমি বেশি খুশি হয়েছি। কেন আল্লাহ? জিবরাইল তুমি তো নামাজ পড়ছো নিজের ইচ্ছা মতো, আর ওরা নামাজ পড়বে আমার হুকুম মতো। সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে, আল্লাহ ওরা যে 2 রাকাত নামাজ পড়বে কি দিবা আল্লাহ? আমি না এই 2 রাকাত নামাজের বিনিময়ে আমি ওদেরকে জান্নাতুল মাওয়া দিব। কি দিব? জান্নাতুল মাওয়া দিব, সবচেয়ে ছোট জান্নাত। নবী বলে এই জান্নাতটা কত বড় হবে জানো? বলে কত বড়? এরকম 10 দুনিয়ার সমান। চিল্লা এখন সুবহানাল্লাহ। এরকম কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো মালিক, 2 রাকাত নামাজের বিনিময়ে আখির নবীর উম্মতের নারী আর পুরুষদেরকে যে জান্নাতটা তুমি দিবা, ওই জান্নাতটা আমি একটু দেখবার জন্য চাই। আল্লাহ বলে, যা জিবরাইল যা, দেখার অনুমতি দিয়ে দিলাম। জিবরাইল আল্লাহ তাকে 600 পাকা দিয়েছে। এক
এক একটা পাখার গতি যদি সিদরাতুল মুনতাহা থেকে একটা পাখাকে যদি এভাবে ঝামটা মারে, এক ধাক্কায় দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে। বলে একবার পাখা উপরে উঠাবে ৩৫০০ বছর যাবে, আবার আরেকটা পাখা উঠাবে আরো ৩০০০ বছর রাস্তা যাবে। এরকম গতি নিয়ে ৬০০ পাখা দিয়ে জিব্রাইল ওড়া শুরু করলেন। উড়তে উড়তে জিব্রাইল বলে ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে একটা খুঁটির কাছে গিয়েছে। খুঁটির কাছে যখন গেছে তখন ওই জায়গার মধ্যে বৈশা গেছে। জিব্রাইল মনে মনে বলে জান্নাত বুঝি অর্ধেক দেইকা ফলাইছে। এবার আল্লাহকে বলে আল্লাহ আমি কি পরিমাণ আসলাম? আল্লাহ বলে জিব্রাইল রে তুমি ৬০০ পাখা দিয়ে উড়ছো, তোমার পাখার গতি এক জাপটা দিলে ৩৫০০ বছর যায়, আরেকটা জাপটা দিলে আরো ৩৫০০ বছর যায়। বলে এমন করে করে তুমি ৩০০০ বছর উড়েছো। ও জিব্রাইল, ২ রাকাত নামাজের বিনিময়ে যে জান্নাতটা রাখছি, এই জান্নাতের ১০ ভাগের ১ ভাগ তুমি দেখছো। ও জিব্রাইল, আমি যদি তোমাকে আরো ৬০০ পাখা দেই, মোট পাখা হইলে ১২০০, আরো ৩০০০ বছর যদি সময় দেই, আর তুমি যদি উড়তে থাকো, ও জিব্রাইল তুমি আমার এই জান্নাতের ১০ ভাগের ১ ভাগ পরিমাণ দেখতে পারবা। তাহলে এই নবীর এক একটা নারী, এই নবীর উম্মতের এক একটা নারী, একটা পুরুষের ত্রুটি সহকারে নামাজের দাম যদি এই পরিমাণ হয়, ২ রাকাত নামাজ আদায় করবে ১০ দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে। যদি আল্লাহর হক হুকুক আদায় করে যদি সেজদা লাগাইতে পারে, শুধু জান্নাত নয়, ও সরাসরি মাওলা পাওয়া যাবে।